বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2026 সেশনের সেটা প্রোগ্রামের সভাপতি, জেলা সভাপতি, আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান, সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা, সুন্দরগঞ্জবাসীর প্রত্যাশিত এমপি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অন্য নেতৃবৃন্দ, আমার সামনে বসা ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহানবুল রাসূলের শুকরিয়া, দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম যে অবর্ণনীয় জুলুম নির্যাতন স্বীকার করে আজ এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতেছে। বাংলাদেশের মানুষ চাচ্ছিল বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারা জামাত ইসলামকে ক্ষমতা দিতে চায়, সে লক্ষ্যে তারা কাজ করেছিল, তারা ভোটও দিয়েছে। কিন্তু বাংলাদেশে মধ্যে যখন আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছিল, বাংলাদেশে দায়িত্বরত যারা আছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সকল সেক্টরের উদ্যোক্তা কর্মকর্তারা, তারা যখন কোন একটা গোষ্ঠীর সঙ্গে আঘাত করে এই বাংলাদেশবাসীর আপনার প্রত্যাশাকে পরিণত করলো, এর জন্য তাদের আল্লাহর পক্ষ থেকে শাস্তি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের করণীয় হচ্ছে আমরা জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা যে ভূমিকা রেখেছিলাম, তাদের দ্বার ঘরে গিয়েছিলাম, তাদেরকে সহযোগিতা করতে বলেছিলাম। জনগণ সে আমাদের আহ্বান এবং আমাদের আকুতি তারা গ্রহণ করেছিল। এই দেশে যারা কর্মধার ছিল, যারা দেশের শাসনভার দায়িত্ব নিয়েছিলেন, তারা বাংলাদেশবাসীর সাথে প্রতারণা করত। এজন্য তাদের শাস্তি অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদের আফসোসের কিছু নেই, আমরা আগাচ্ছি, আমরা আগাবো ইনশাআল্লাহ। আমাদের আগার মধ্যেই আল্লাহ সন্তুষ্ট থাকবে এবং কল্যাণ রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। এজন্য জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র শিবিরের ভূমিকাটা রেখেছিল, তাদের অগ্রণী ভূমিকার কারণে অন্য দল, অন্য নির্দলীয় ছাত্ররাও সংযোগ দিয়ে জনতাকে সাথে নিয়ে এই বিপ্লব সংগঠিত করেছিল। এজন্য বাংলাদেশ ছাত্র শিবিরকে আগামীতেও আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। নতুন ফেসিস্ট তারা জন্মগ্রহণ করেছে, পুরোনো কায়দায় নতুন ফেসিস্টের আবির্ভাব যাদের হয়েছে, তাদেরকে ওই বাংলাদেশ থেকে উৎখাত করতে গেলে এই দেশবাসীর সাথে নিয়ে ভূমিকা রাখতে হবে এবং তাদের লিডারিং করতে হবে, তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের ছাত্র শিবিরকে। এই জন্য আমি আমাদের সুন্দরগঞ্জের ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এখন বসে থাকার সুযোগ নেই। বিজয় হয়েছে, এতে কোনো আনন্দ করার কোনো সুযোগ নেই। আমাদের সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক জরুরি নির্যাতন আমাদের সামনে আসতে পারে, অনেক ত্যাগ থেকে শেয়ার করতে হবে। এই মানসিকতা নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে আমাদের আগাতে হবে। এই দৃঢ় অনুভূতি এবং আল্লাহর প্রতি দৃঢ় ইস্তেকামত আমাদের অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে নতুন সেটআপ হলো, যে ভাইরা যে দায়িত্বে আসলেন পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং তারা যাতে আন্তরিকভাবে তাদের সর্বকে এগিয়ে নিতে পারেন এই প্রত্যাশা রাখছি। আমি আশাবাদ ব্যক্ত করবো, আমাদের সুন্দর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিট কায়েম করে সকল ছাত্রদের মাঝে দাওয়াতি কাজ করে তাদেরকে এই সংগঠনে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আমাদের সংখ্যা অনেক বেশি করে বৃদ্ধি করতে হবে, মান বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে নিয়ে যে কোনো সমস্যা, যে কোনো ধরনের ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের অবক্ষয়মূলক যে কাজগুলো আমাদের সামনে আসবে, সবগুলোকে প্রতিরোধ করতে পারি, এই জনগণ আমাদের সৃষ্টি করতে হবে, এই জনগণ আমাদের তৈরি হতে হবে। এই প্রত্যাশা আমরা রাখছি এবং অনুরোধ রাখছি। পরিশেষে আজকের এই নবনির্বাচিত যারা দায়িত্বশীল হলেন, তাদেরকে আমরা সাথে নিয়ে সুন্দরবনের সমস্ত আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য 100% সফল করার ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের নীতি নৈতিকতা, আমাদের যে উদ্দেশ্যে আমরা আন্দোলন করি, এই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে আমাদের নৈতিক মার্গকে কোনো দিক দিয়ে ভুলতে না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। ভুলতে ইমানদার মুসলমান হিসেবে জীবন যাপন করতে হবে, ভোগের চিন্তা বাদ দিয়ে ত্যাগের মানুষকে গড়ে তুলে আমাদের সমাজে কাজ করতে হবে। মানুষের কল্যাণে, মানুষের চাহিদা, মানুষের উপকার করার ক্ষেত্রে
আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সেখানে যে মিলে থাকি না কেন সেই মিলে থেকে এই কাজ করার জন্য আমরা এগিয়ে যাবো, এই প্রত্যাশা আমরা রাখছি, এই উদাত্ত ভাবে রাখছি। আসলে আমরা সকলে মিলে সুন্দরবনটাকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সমস্ত অন্যায় থেকে দূর করে জনগণকে প্রশান্তির সহায়তা নিয়ে আসার জন্য, জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা যেন অগ্রণী পালন করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।